বাণী বন্দনায় মেতে উঠলেন গঙ্গারামপুর শহরের ইন্দ্রনারায়ণপুর কলোনির ভাই ভাই সংঘ জ্যোতি বসু রোডের সুদীপ ডান্স একাডেমির কলাকুশলীরা শুক্রবার সকাল 10টা থেকে শহরের 8 থেকে 80 সকলেই সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠেন। ভাই ভাই সংঘের পুজো মণ্ডপে অঞ্জলি দিতে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। দুপুর 3টে বাজতে অভিভাবকদের উপস্থিতিতেও মুখরিত হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। এবছর ইন্দ্রনারায়ণপুর কলোনির ভাই ভাই সংঘের সরস্বতী পুজো 52 বছরে পদার্পণ করল। দীর্ঘদিনের এই পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায়। পুজোর বেশিরভাগ দায়িত্বই পালন করে থাকেন মহিলারা, যা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। পুজো উপলক্ষে মণ্ডপ সাজানো হয়েছে রুচিশীলভাবে। চারিদিকে আলোর সাজ, ফুল ও আলপনায় উৎসবের আবহ তৈরি হয়েছে। শান্তি, শিক্ষা ও সংস্কৃতির প্রতীক দেবী সরস্বতীর আরাধনায় গঙ্গারামপুর শহর জুড়ে বইছে আনন্দের হাওয়া। ভাই ভাই সংঘের পুজো, এটা হচ্ছে এইবার হচ্ছে আমাদের 52তম বর্ষ। তো এই পুজোটা আমরা প্রথমে সব ছেলেরা করতো। তারপর এই পুজোটা বেশ কিছুদিন বন্ধ হয়ে যায়, মানে কিছুদিন বলাটা ভুল, মানে কিছু বছর বন্ধ হয়ে যায়। তারপর আবার আমরা সব মহিলারা উদ্যোগ নিয়ে পুজোটা আবার নতুন করে শুরু করি। তো তারপর আমাদের সাথে সাথে আবার সেই ছেলেরাও কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে পুজোটা শুরু করে। তো এইভাবেই পুজোটা চলছে। তো সকাল থেকে মোটামুটি সবাই চলে আসে পুজোর জোগাড় করা, আগের দিন থেকে প্যান্ডেল করা, ঠাকুর নিয়ে আসা, বাজার করা, সমস্ত কিছুই সবাই মিলেই করে। মেনলি মহিলারা হলে পরেও ছেলেরাই বেশি এখন থাকে চাঁদা টাদা তোলার, আমরাও থাকি সবাই। তো এইভাবেই সমস্ত কিছু জোগাড় করা হয়, থেকেই প্রিপারেশন নিতে থাকি এই পুজোটার জন্য। আর এই পুজোটা এমন না যে মানে একদিনেই শেষ, 4 দিন ধরে চলে। কি অনুষ্ঠান রয়েছে এছাড়া? বিভিন্ন রকম অনুষ্ঠান। এবার এই বছর অনুষ্ঠানটা আমরা একটু সংক্ষিপ্ত করেছি, তার কারণ মাধ্যমিক পরীক্ষা সামনে, তো সেই জন্য এইবার হয়তো আমরা 2 দিনে হয়তো পুজোটা সব কিছু কমপ্লিট করতে চাইছি। আমার নাম হচ্ছে মৌসুনা চাকলাদার। অপরদিকে জ্যোতি বসু রোডের সুদীপ ডান্স একাডেমির পুজো 12 বছরে পড়ল। একাডেমির কচিকাঁচা নৃত্যে মেতে ওঠেন সকলের জন্য প্রসাদ বিলির আয়োজন করা হয়। আমাদের সুদীপ ডান্স একাডেমি, এটা একটা সুদীপ ডান্স একাডেমি একটি পরিবার। আজকে আমার এই পুজোর ক্লাসরুম, যেটা আমাদের এতদিন ছিল না, আমার 15 বছরের জার্নি। আজকে 15 বছর পর আমার নিজের একটা ক্লাসরুম হলো এবং আজকে আমরা সবাই মিলে মা সরস্বতী আরাধনা করছি। সমস্ত গার্জেন্স, অভিভাবক সবাইকে নিয়ে মা সরস্বতীর আজকে আরাধনা করছি। তো সেইখানে আমরা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকেও পেয়েছি, সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে ভীষণ থ্যাংক ইউ যে আপনারা এসছেন, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে, আমরা আজকে খুব খুশি হয়েছি। আর সবথেকে বড় এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট যে আমাদের নিজেদের আছে ক্লাসরুম হলো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।